নমস্কার বন্ধুরা। আজ এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু কথা বলবো যা শোনার পর হয়তো মানুষ চেনার বা নিজের সম্পর্কে আপনার আজীবনের চিন্তাভাবনাই পুরোপুরি বদলে যাবে। আমাদের সবার একটা ধারণা আছে, তাই না? আমরা মনে করি আমরা ভীষণ জটিল, আমাদেরকে পড়া বা বোঝা মানুষের পক্ষে খুব কঠিন। আমরা মনে করি আমাদের মনের ভেতরের দুঃখ, ভয় বা নিরাপত্তাহীনতাকে আমরা খুব নিখুঁতভাবে সবার থেকে লুকিয়ে রাখতে পারি। কিন্তু অত্যন্ত নিষ্ঠুর সত্যটা কি জানেন? আপনি কখনোই নিজেকে লুকাতে পারেননি। অন্তত তাদের কাছে তো নয়, যাদের কাছে আপনি আসলেই ম্যাটার করেন। যে মানুষগুলো তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আপনাকে পর্যবেক্ষণ করেছে, তারা ঠিকই আপনার সবটা পড়ে ফেলেছে। তারা সেই মুহূর্তগুলো আগেই নোটিস করেছে, যখন মিথ্যে বলার সময় আপনার গলার স্বরের কাঁপুনিটা হঠাৎ বদলে যায়, যখন একটা আসরে নিজেকে খুব অবহেলিত বা ইনভিজিবল মনে হওয়ার পর আপনি হঠাৎ করেই একটু বেশি জোরে হেসে ওঠেন, কিংবা যখন পিনপতন নীরবতাকে আপনি সহ্য করতে পারেন না বলে অপ্রয়োজনীয় বকবক করে সেই জায়গাটা ভরাট করার চেষ্টা করেন, কারণ চুপ করে থাকলে নিজেকে বড্ড বেশি এক্সপোজড বা অসহায় লাগে আপনার। কেউ একজন অন্তত আপনাকে কোনো না কোনো দিন ঠিকই পড়ে ফেলেছে, শব্দের দ্বারা নয়, তার মনোযোগ দিয়ে। তারা আপনার সেই জায়গাগুলো বা ক্ষতগুলোকে দেখতে পেয়েছে, যেগুলো আপনি গত কয়েক বছর ধরে কন্ট্রোল করতে বা ঢাকতে মরিয়া হয়েছিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, আপনি সেটা টেরই পাননি, কারণ ছোটবেলা থেকে আমাদেরকে কেউই শেখায়নি যে নিজেকে দেখতে পাওয়া ব্যাপারটা খুব কোলাহলপূর্ণ বা চিৎকার করে বলার মতো কিছু নয়। এটা ভীষণ সূক্ষ্ম, খুব ধীর, একদম একজন সার্জনের মতো নিখুঁত। যারা মানুষকে সবচেয়ে ভালো পড়তে পারেন, তারা কখনোই ঢাকঢোল পিটিয়ে নিজেদের স্কিলের কথা জানান না। তারা শুধু লক্ষ্য করেন এবং কখনো ভোলেন না। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জার্মান দার্শনিক ফ্রেডরিক নিটশে, তিনি কিন্তু মানুষকে কিভাবে হাতের মুঠোয় করা যায় বা নিজের কন্ট্রোলে আনা যায়, তার জন্য কোনো সাধারণ বডি ল্যাঙ্গুয়েজের হ্যাকস বা সস্তা সাইকোলজি ট্রিক্স দেননি। তিনি আমাদের দেখিয়েছিলেন, মানুষ যখন একে অপরকে বুঝতে ব্যর্থ হয় তখন কি হয়। যখন আমরা একজন মানুষের মুখের মাস্ক বা মুখোশকেই তার আসল ব্যক্তিত্ব বলে মেনে নিই, তার বাইরের এই সাজানো অভিনয়ের প্রেমে পড়ি, বা এর থেকেও খারাপ, যখন আমরা নিজেদের অভিনয়টাকেই সত্যি বলে বিশ্বাস করতে শুরু করি, তখন তার পরিণতি কী হয়। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ হাউ টু রিড বডি ল্যাঙ্গুয়েজ জাতীয় মোটিভেশনাল লেকচার নয়। এই ভিডিওতে আমরা মানুষের মনস্তত্ত্বকে এমন একটা লেভেলে গিয়ে আনপ্যাক করব, যেখানে দেখবেন একজন মানুষ কিভাবে নিজের অজান্তেই তার মনের গোপন কথা ফাঁস করে দেয়। মানুষ তার কথাবার্তার ফাঁকে নেওয়া ছোট ছোট বিরতি, তাদের ইমোশনাল ডিফ্লেকশন বা প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার ভঙ্গি এবং তাদের গলার অদ্ভুত টোনের মধ্যেই নিজেদের আসল সত্যিটা উগড়ে দেয়। ভিডিওটি যখন শেষ হবে, তখন আপনি শুধু অন্য মানুষকে পড়তে শিখবেন না, আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে এই ভেবে যে এত বছর ধরে আপনার কাছের লোকেরাও হয়তো ঠিক এভাবেই আপনাকে পড়ে আসছিল। এটা শুধু একজন সাইকোলজিস্ট হওয়ার জার্নি নয়, এটি হলো আপনার নিজের যাবতীয় আত্মগোপনের শেষ পরিণতি। অধিকাংশ মানুষ ভাবেন তারা খুব সিক্রেট, তারা খুব মিস্টিরিয়াস, তারা আত্মবিশ্বাস নামক জিনিসটাকে তাদের যুদ্ধের বর্ম হিসেবে পড়ে ঘোরেন। তারা আগে থেকে প্র্যাকটিস করা রাখা স্ক্রিপ্টের মতো নিশ্চিত স্বরে কথা বলেন, নিজেদের একটা খুব সুন্দর কিউরেটেড আইডেন্টিটি বা সাজানো ইমেজ বিশ্বের সামনে তুলে ধরেন। এটা তারা করেন না কারণ তারা খুব ভণ্ড বা ফেক, বরং এটা তারা করেন কারণ আসল বা রিয়েল নিজেকে বিশ্বের সামনে আনতে তারা মারাত্মক ভয় পান। কিন্তু দার্শনিক নিটসের দৃষ্টি ছিল এক্স রে মেশিনের মতো। এসবের মাঝখান দিয়ে তিনি সরাসরি মানুষের আসল আত্মাকে দেখতে পেতেন। তিনি বিশ্বাস করতেন, মানুষ কখনো নিজের অন্তরের সত্য থেকে কথা বলে না, তারা কথা বলে নিজেদের প্রোটেকশন বা রক্ষা কবচ থেকে। নিটসে বলতেন, ভাষা বা ল্যাঙ্গুয়েজের সৃষ্টি এই কারণে হয়নি যে এর মাধ্যমে আপনি নিজের আসল সত্তাকে দুনিয়ার সামনে উন্মোচিত করবেন। ভাষা সৃষ্টি হয়েছিল টিকে থাকার জন্য, বাঁচার জন্য, নিজেদের ক্ষত লুকিয়ে সবার মাঝে মিশে যাওয়ার জন্য। তাই যখন কোনো মানুষ খুব সাজিয়ে গুছিয়ে কথা বলে, জানবেন আপনি তার অন্তরাত্মাকে শুনছেন না, আপনি আসলে তার সেই মুখোশটার কথা শুনছেন, যে আপনাকে নানা যুক্তিতে বোঝাচ্ছে কেন তাকে আপনার সমাজের বা গ্রুপের একজন বলে মেনে নেওয়া উচিত। আমরা কথার ওপর বড্ড বেশি বিশ্বাস করে ফেলি, কিন্তু আসল সত্যি হলো, মানুষ ঠিক সেই জায়গাগুলোতেই তাদের মনের সত্যি ফাঁস করে দেয়, সেই ছোট ছোট টেনশন বা মানসিক চাপে, সেই অস্বস্তিকর নীরবতায়, আর তাদের মুখ দিয়ে বেরোনো কথার সাথে কাজের যে অমিল, সেই গ্যাপগুলোর মাঝে। নিৎসে শুধু ভাষাকে নিয়ে গবেষণা করেননি, তিনি স্টাডি করেছিলেন মানুষের দ্বন্দ্বকে, কন্ট্রাডিকশনকে। তার মতে, সত্য মানুষের বলা কথার মধ্যে থাকে না, সত্য লুকিয়ে থাকে মানুষ যা বলতে চাইছে না বা যে বিষয়টাকে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক তার গভীরে। আর একবার যদি আপনি দুনিয়াকে নিৎসের এই ফিল্টারের মধ্যে দিয়ে দেখতে শুরু করেন, তাহলে গোটা বিশ্ব আপনার কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। এই ধরুন, আপনার পরিচিত সেই প্রচণ্ড আত্মবিশ্বাসী মানুষটি যে কখনো কথা থামায় না,
আসলে সে জীবনের একটা অদ্ভুত স্তব্ধতা বা স্টিলনেসকে মনে মনে মারাত্মক ভয় পায়। ওই যে আপনার অফিসে কাজ করা চূড়ান্ত পারফেকশনিস্ট নারী, যে সব কিছুতে নিজের 100% নিয়ন্ত্রণ চায়, সে আসলে নিজের মনের ভেতর চলতে থাকা এক ভয়ঙ্কর বিশৃঙ্খলার সাথে প্রতিদিন যুদ্ধ করছে। ওই যারা অন্য মানুষের চরিত্র নিয়ে সবচেয়ে বেশি আর সবচেয়ে জোরে বিচার করতে ব্যস্ত থাকে, জানবেন তারা অন্যের সেই জিনিসগুলোকেই সবচেয়ে বেশি ঘেন্না করে যা আসলে তারা নিজেদের জীবনের কোনো একটা অন্ধকার দিকের সাথে মেলাতে পারে। মানুষ কোনো জটিল রহস্যের ধাঁধা নয়, মানুষ হলো প্যাটার্ন। প্যাটার্ন তৈরি হয় তার ছোটবেলার হারানো দিনগুলো দিয়ে, অতীতের লুকিয়ে রাখা তীব্র যন্ত্রণা বা ট্রমা দিয়ে। বারবার ঘটা ভয়ের স্মৃতি মানুষের ব্রেনে এমনভাবে আটকে যায় যে কালক্রমে সেটাই তাদের পার্সোনালিটি বা ব্যক্তিত্বে রূপান্তরিত হয়ে যায়। আর আপনি যখন একবার এই গভীর অ্যাঙ্গেল দিয়ে চারপাশের মানুষকে দেখতে শিখবেন, কথা দিচ্ছি আপনি কখনোই আগের মানুষ হতে পারবেন না। কারণ তখন যাকে আপনার অহংকারী বা উদ্ধত বলে মনে হতো, তার মধ্যে আপনি স্পষ্ট দেখতে পাবেন নিরাপত্তাহীনতার ছাপ বা ইনসিকিউরিটি। যেই বারণ বা এড়িয়ে যাওয়াটাকে আপনি একসময় আপনার রিজেকশন ভেবে আঘাত পেতেন, এখন বুঝবেন সেটা ছিল ওই মানুষটার আত্মরক্ষার ঢাল মাত্র। যা একদিন আপনাকে কষ্ট দিত, এখন সেটা জলের মতো আপনার কাছে মেক সেন্স করবে। আপনাকে মানুষের সাইকোলজি বোঝার বা তাদের রিড করার জন্য কোনো কলেজের বিশাল ডিগ্রি থাকার প্রয়োজন নেই। আপনাকে শুধু একটা ছোট্ট কাজ করতে হবে। লোকেরা যা বলছে তা বিশ্বাস করা বন্ধ করুন, এবং তারা তাদের ব্যবহারের মাধ্যমে যেটা আসলে দেখাচ্ছে সেটা দেখা এবং শোনার চেষ্টা করুন। নিৎসে কতটা সঠিক ছিলেন? মানুষেরা কখনো আপনাদের কাছ থেকে লোকায় না, মানুষেরা সারা জীবন ধরে কেবল নিজেদের থেকে পালাবার বা নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে। নিৎসের অন্যতম একটি জনপ্রিয় কোট বা উক্তি ছিল, এভরি প্রোফাউন্ড স্পিরিট নিডস আ মাস্ক। প্রতিটি গভীর এবং খাঁটি আত্মার একটি মুখোশের প্রয়োজন হয়। এটা কেবল কোনো সস্তা কবিতা বা শায়েরি ছিল না, এর মধ্যে লুকিয়েছিল মানব চরিত্রের একটা ভয়ঙ্কর সত্যি। কারণ একবার আপনি যখন এই কথাটার অর্থ বুঝতে পারবেন, তখন আপনি বাইরে থেকে চকচক করা সারফেস বা মিথ্যা খোলসকে বিশ্বাস করা চিরকালের মতো ছেড়ে দেবেন। তখন মানুষের মিথ্যে হাসি দেখে আপনি আর বিভ্রান্ত হবেন না, তাদের মিষ্টি ব্যবহারকে তাদের আত্মার পবিত্রতা ভেবে আপনি আর ধোঁকা খাবেন না। আপনি এটা ভাবা বন্ধ করে দেবেন যে কেউ যা বাইরে দেখাচ্ছে সে আসলে ভেতরেও তেমনই একজন মানুষ। জানেন তো মানুষ মুখোশ কেন পরে? মানুষ ফেক বা ভুয়ো বলেই যে মুখোশ পড়ে তা কিন্তু নয়। মানুষ মুখোশ পড়ে কারণ যদি তাদের সত্যিকারের রিয়েল আত্মাকে তারা সমাজের সামনে তুলে ধরে, তাহলে সমাজ তার মূল্য দিতে পারবে না, সমাজ তাকে ছিবড়ে করে দেবে। এর উৎপত্তি একদম আমাদের সেই শৈশব থেকে। ছোটবেলায় আপনি যখন কোনো ব্যথা পেয়ে চিৎকার করে কাঁদতেন, তখন সমাজ বলেছে, এই বেশি কাঁদিস না, তুই বড্ড সেন্সিটিভ। আপনি যদি জানার আগ্রহে বেশি প্রশ্ন করেছেন, তারা বলেছে, ছেলেটা বা মেয়েটা বড্ড ট্যাড়া, খুব ঝামেলা করে। আবার যখন আপনি নিজের প্রতিভায় বেশি জ্বলে উঠেছেন, সমাজ বলেছে, ওরে বাবা, ছেলেটার তো বড্ড ইগো, নিজেকে নিয়ে অহংকারে মরে যায়। সুতরাং এই এত কথা শুনতে শুনতে আমরা মানুষরা কি করলাম? আমরা এই পৃথিবীর সাথে নিজেদের অ্যাডজাস্ট করতে শিখে নিলাম। আমরা সমাজের পছন্দ মতো সবার গ্রহণযোগ্য একটা প্যাকেজ হয়ে উঠলাম। আমরা হয়ে গেলাম শেপ শিফটার। পৃথিবী যেরকম চাইছে ঠিক তেমনভাবেই নিজেকে গড়ে নিলাম, আর নিজের এই বিক্রি হয়ে যাওয়া সত্তাকে সুন্দর মোড়কে সাজিয়ে আমরা এর নাম দিলাম পার্সোনালিটি। কিন্তু দার্শনিক নিৎসে এই খেলাটা ধরে ফেলেছিলেন। তিনি বুঝেছিলেন মানুষের আসল সত্তাকে ঘিরে তার আইডেন্টিটি বলে যেটা সামনে আনা হয়, সেটা নিছকই তার মুখোশ। এটা কোনো ছলনা নয়, বরং পৃথিবীতে টিকে থাকার জন্য একটি সার্ভাইভাল মেকানিজম। যে মানুষের ভেতরে যত বেশি যন্ত্রণা, তার আধ্যাত্মিক লেভেল ততটাই গভীর, এবং তার মুখে মুখোশের লেয়ার বা স্তর ততটাই মোটা হয়। কারণ আপনার আত্মা যদি সত্যিকারের অথেন্টিক হয়, তবে আপনি বাইরের পৃথিবীর কাছে নিজেকে মারাত্মক ডেঞ্জারাস বা ঝুঁকিপূর্ণ মনে করবেন। তবে এই খেলার মধ্যে একটা বিরাট ফাঁক রয়েছে। দ্য ক্যাচ ইজ হিয়ার। আপনি যতই চেষ্টা করুন, এই মুখোশে ফাটল ধরবেই। মানুষের মাস্ক লিক করে। মানুষ যত নিখুঁতভাবে তার মিথ্যা আবরণ বা ইমেজ গড়ে তুলুক না কেন, তা এক সময় স্লিপ করে বেরিয়ে আসবেই। আর স্মার্ট আর বুদ্ধিমান মানুষেরা ওই সুযোগটার অপেক্ষাতেই বসে থাকে। তারা খেয়াল করে বসে থাকা সময় কিভাবে আরেকজন তার নিজের অস্বস্তিকর শক্ত কাঁধ ঢাকার চেষ্টা করছে, বা অজান্তেই তার দুটো হাত কিভাবে ফিজিয়েট করছে, অর্থাৎ খুচরো খেলনার মতো একটা আরেকটার সাথে ডলে যাচ্ছে। অতিরিক্ত রিহার্সাল করে আসা কণ্ঠস্বর বা সেই ফাঁপা হাসির সুরটাই তাদের কাছে আসল মানুষের চিত্রটি এঁকে দেয়। সাবজেক্ট বা কথোপকথন যখন কোনো মানুষের একটু ব্যক্তিগত পর্যায়ে পৌঁছায়, যখন নিস্তব্ধতা হঠাৎ বড় বেশি প্রকট হয়ে যায়, তখন মুখোশ খুলে তাদের চেহারায় ফুটে ওঠা সেই তীব্র অস্বস্তিটাই হলো তাদের রিয়েল ক্যারেক্টার।
আসল মানুষটা তার সাজিয়ে বলা কথার মধ্যে থাকে না, থাকে তার সেই অগোছালো কন্ট্রাডিকশনের ভেতরে। একটা লোক যে বাইরে সবার কাছে বড় গলায় বলছে যে সে অন্যের কথায় একটুও পাত্তা দেয় না, অথচ একা ঘরে বারবার নিজের সোশ্যাল প্রোফাইলে গিয়ে দেখে মানুষ তাকে নিয়ে কি কমেন্ট করছে বা সে নিজেকে কেমন উপস্থাপন করেছে। এটাকে কোনো বড়সড় চিটিংবাজি বলা যায় না, এটাকে বলে দ্য মাস্ক ক্র্যাকিং, বা মানুষের ফেক মুখোশে চির ধরতে শুরু করা। যদি আপনার চোখ খুব তীক্ষ্ণ হয় তাহলে আপনি পরিষ্কার দেখতে পাবেন যে পারফরম্যান্সের ওই চটকমে স্টেজগুলোর একদম নিচেই একটা ভয়ার্থ, ইনসিকিউরড রিয়েল মানুষ বসে কাঁপছে। তার কোনো মেকআপ নেই, কোনো পলিশ করা ম্যানার্স নেই, সে একদম ডাইরেক্ট এবং আনফিল্টার্ড। অন্যকে রিড করতে শেখার সবচেয়ে প্রথম ধাপ কিন্তু অন্যকে জানা নয়, বরং নিজেকে জানা। কারণ আপনি যেদিন বুঝতে পারবেন যে মানুষ ফেক নয়, তারা আসলে ভয় পাওয়া মানুষ মাত্র, সেদিন আপনি এটাও রিয়ালাইজ করবেন যে এত বছর ধরে এই পৃথিবীর সামনে আপনার নিজের তৈরি মুখোশের স্তূপগুলো ঠিক কতটা বড় ছিল। আর ঠিক সেখান থেকেই জন্ম নেবে ক্ল্যারিটি। শুধু এই সমাজের মিথ্যেকে ধরা পড়তেই নয়, বরং যেদিন আপনি নিজেই নিজেকে বোকা বানানো বন্ধ করবেন, সেদিনই আপনি পেয়ে যাবেন মানুষের ভেতর পড়ার আসল মহাশক্তি। তো বন্ধুরা, এরপর আমি আপনাদের বলবো নিচ্ছের দেওয়া সেই অবিস্মরণীয় এবং ডার্ক 18টি সাইকোলজিক্যাল ফ্যাক্টস সম্পর্কে। এই 18টি লক্ষণ বা টুল যদি আপনি ভালোভাবে জেনে নেন, আপনি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার বস, আপনার প্রিয় মানুষ বা রাস্তার কোনো অজানা লোকের আসল অতীত ইতিহাস শুধু চোখ বুলিয়েই পড়ে ফেলতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক নিচের সেই গা ছমছমে 18টি ডার্ক রুল বা ডার্ক ট্রুথ, যা আপনার জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। রুল নাম্বার 1, প্রত্যেকের মুখে মুখোশ থাকে, কিন্তু সেটা প্রতারণা নয়। সবাই একটা মুখোশ পরে থাকে, এটা তারা কোনো বাজে উদ্দেশ্যে বা কাউকে ঠকানোর জন্য পড়ে না, তারা বাঁচার জন্য পড়ে। যে আত্মবিশ্বাস বা রুক্ষতার মুখোশটি আপনি দেখছেন, ওটা আসলে সে নয়, বরং এই পৃথিবীর হাজারো রিজেকশন বা আঘাত থেকে বেঁচে ফিরে আসা তার সবচেয়ে সেরা একটা রূপ। আপনি হয়তো ভাবছেন কেউ খুব উদ্ধত বা রাগী, আসলে সে হলো এমন একজন যে অতীত জীবনের প্রচুর বঞ্চনাকে ঢাকতে সেই রাগকে ঢাল বানিয়েছে। বাইরের আত্মবিশ্বাস যত লাউড, ভেতরের আত্মা ঠিক ততটাই ভঙ্গুর। রুল নাম্বার 2, মানুষ অন্যের ভেতরে ঠিক সেটাকেই ঘৃণা করে যা সে নিজের ভেতরে মানতে চায় না। আপনার কি মনে হয় খুব সমালোচনা যারা করে তারা ভীষণ নীতিবান? একেবারেই নয়। কেউ যদি অন্য কারুর ঔদ্ধত্য দেখে রেগে ফেটে পড়ে, বুঝবেন সে নিজে কোনো না কোনোখানে নিরাপত্তাহীনতায় ভুগছে। কেউ যখন অন্যকে দেখানি বা ফেক বলে সমালোচনা করে, তখন দেখবেন তার নিজের জীবনের সাজানো চিত্রনাট্যে কোথায় যেন ফাটল ধরেছে। ক্রিটিসিজম বা অন্যের বদনাম গাওয়া হলো আসলে নিজের দিকে তাক করা এমন একটা আয়না, যার মাধ্যমে মানুষ নিজের প্রতিফলনটাকে ইগনোর করার চেষ্টা করে। রুল নাম্বার 3, নিস্তব্ধতার জোর শব্দের থেকেও বহুগুণ বেশি। পৃথিবীর সমস্ত সত্যি কথা মিথ্যের মধ্যে লুকিয়ে থাকে না, এটি ফাঁস হয়ে যায় মানুষের বিরতির বা পজের মধ্যে। একটু ভেবে বলা, একটু দীর্ঘশ্বাস ফেলা বা জোর করে একটা স্মাইল বা হাসির মুখ করে প্রসঙ্গটা এড়িয়ে যাওয়া। মানুষ স্বভাবতই সেই সব জিনিসগুলো এড়িয়ে যায় যা তাদেরকে বিশ্বের কাছে নগ্ন বা এক্সপোজ করে দিতে পারে। আর মানুষের সেই এড়িয়ে যাওয়ার যে তাড়না, সাইকোলজির ভাষায় সেটাই হলো তার জীবনের সবচেয়ে বড় কনফেশন বা স্বীকারোক্তি। রুল নাম্বার 4, মানুষ অন্যদের মিথ্যে বলার আগে নিজেকে নিজে মিথ্যে বলে। কেউ যখন কোনো সত্যকে অস্বীকার করে, তারা আসলে আপনাদের ম্যানিপুলেট করতে সেটা বলে না, তারা আগে একা দাঁড়িয়ে নিজেদের কাছেই সেই ডিনায়ালের প্র্যাকটিস করে এসেছে। আমি একদম ঠিক আছি, আমার ওর কথা একদম মনে পড়ে না, আমার কিচ্ছু যায় আসে না। এসব কথা বলার সময় মানুষ আপনাকে তো পরে বিশ্বাস করানোর চেষ্টা করে, তারা আসলে প্রথমেই এটা জোর করে নিজেকে বিশ্বাস করানোর চেষ্টা করে, কারণ বেঁচে থাকতে গেলে তাদের ওটা করা খুব জরুরি। রুল নাম্বার 5, সমালোচনা কোনো বিচার বা অ্যানালিসিস নয়, ওটা হলো অটোবায়োগ্রাফি। এটা আমার অন্যতম প্রিয় একটা ফিলসফি। যখন আপনি এমন কোনো মানুষকে দেখবেন যে সবসময় প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বের কোথায় গলদ রয়েছে, কোন মানুষটা ভুল, রাজনীতি কেন খারাপ ইত্যাদি, জানবেন সে আসলে অন্যের ভুল ধরছে না, সে ইনডিরেক্টলি আপনাকে বলছে যে তার নিজের ভেতর ঠিক কোন জায়গাটা একেবারে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে আছে। প্রত্যেকটা অতিরিক্ত কমপ্লেইন বা অভিযোগের পেছনে একটি অরিজিন স্টোরি বা মর্মান্তিক পটভূমি থাকে। রুল নাম্বার 6, আপনার চরম আত্মবিশ্বাস আসলে কোনো বড় অপরাধবোধ লুকোনোর একটি দামি পোশাক মাত্র। যেই মানুষগুলো সব সময় অত্যন্ত স্থিতিশীল মনে হয়, যাদের জীবনে কোনো সমস্যাই যেন দাগ কাটতে পারে না, তারা নিজেদের ভেতরের একটা অন্ধকার কিছু ঢাকতেই এমন পারফরম্যান্স করছে। রুল নাম্বার 7, মানুষের অতিরঞ্জিত বা বাড়িয়ে বলা কথা তার প্রবল নিরাপত্তাহীনতার সবচেয়ে বড় প্রমাণ। আমার কিচ্ছু যায় আসে না, আমি জীবনে কারো তোয়াক্কা করিনি, বা আমি তো দারুণ সুখে আছি। যে মানুষের গলার আওয়াজ আর যুক্তিতে এই দাবিগুলো যত উঁচু পর্দায় বাজে, জানবেন তার ভেতরে ভয় আর একাকিত্ব ততটাই বিশাল আকার ধারণ করে আছে।
এই বড় বড় কথাগুলোর একটাই কাজ, ভেতরের ওই কান্নার শব্দটা যাতে বাইরের পৃথিবীর কেউ শুনতে না পায়। রুল নাম্বার ৮, অতিরিক্ত কন্ট্রোল বা মাইক্রোম্যানেজমেন্ট আসলে এক চূড়ান্ত দুর্বলতার লক্ষণ। আমরা সাধারণত তাদেরকেই স্ট্রং লিডার ভাবি, যারা অফিসের সব খুঁটিনাটি নিজেদের হাতের মুঠোয় রাখতে চায়, কিন্তু নিচে জানতো আসল খেলা। এই কন্ট্রোল ফ্রিড বা সবকিছু নিজের শাসনে রাখা মানুষরা কিন্তু মোটেই শক্তিশালী নয়, বরং এরা মারাত্মক ভীতু। কারণ তারা নিজেদের ভেতরের শূন্যতা আর বিশৃঙ্খলার মুখোমুখি হতে ভয় পায়। তাদের মনে হয় যদি বাইরের অন্তত 4টে জিনিসও তারা নিজেদের আয়ত্তে না রাখে, তাহলে পুরো জীবনটাই তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই নিজেকে ঠিক করার চেয়ে অন্যের জীবন আর পরিস্থিতি কন্ট্রোল করাটা তাদের জন্য বেশি সহজ। রুল নাম্বার ৯, উঁচু গলায় শোনানো নৈতিকতার আড়ালে থাকে সুপিরিয়রিটি বা অহংবোধের এক বিষাক্ত পোশাক। কেউ যখন চিৎকার করে সারাক্ষণ সমাজ, সংস্কৃতি, সততা আর নিজের পুণ্য বা ভার্চুর গুণগান গাইতে থাকে, ধরে নেবেন তারা এর আড়ালে নিজেদের অন্য একটা জঘন্য রূপকে চাপা দেওয়ার প্রাণপণ চেষ্টা করছে। সত্যিকারের ভালো মানুষই কখনো লাউড হয় না। রিয়েল গুডনেস ইজ কোয়েট। সমাজ সেবা বা পুণ্যের ঢাক পেটানোটা মূলত নিরাপত্তাহীনতার আর একটা সুন্দর প্যাকেজিং বা পারফরম্যান্স। রুল নাম্বার ১০, মানুষের সবচেয়ে বড় ভয় কষ্ট পাওয়া নয়, সবচেয়ে বড় ভয় হলো ধরা পড়ে যাওয়া। ভিডিওর শুরুতে যে কথা দিয়ে আমরা এই ফিলোসফির জন্ম দিয়েছিলাম, এটা ঠিক তাই। ভালনারেবল হওয়া, কাঁদা হওয়া, নিজেকে অন্যের সামনে দুর্বল রূপে প্রকাশ করা বিপজ্জনক এই কারণে, যেটা কাউকে কষ্ট দেয় না, বরং এই এক্সপোজার বা নিজেকে খুলে ধরা বিপজ্জনক এই কারণে যে এত বছরের পরিশ্রমে তৈরি করা সাজানো ইমেজটা এক নিমেষে গুড়িয়ে যেতে পারে। এটা নিছক মন খারাপ নয়, এটা মানুষের ইগো ডেথ বা আত্মমর্যাদার এক ভয়াবহ মৃত্যু। মানুষ নিজেকে উন্মোচিত হওয়া থেকে তাই এত ভয় পায়। রুল নাম্বার ১১, মানুষ যেটা সবচেয়ে বেশি ডিফেন্ড করে বা সাফাই গায়, আদতে সেটা নিয়ে সে সবচেয়ে বেশি সন্দেহ ভোগে। খেয়াল করেছেন কি, কেউ কেউ বিনা প্রয়োজনে কেন নিজের নেওয়া সিদ্ধান্ত বা বিশ্বাস নিয়ে বারবার লম্বা চওড়া ব্যাখ্যা দিতে থাকে? গভীরভাবে নজর রাখবেন। তারা সেই ওভার এক্সপ্লানেশনের মাধ্যমে আসলে আপনাকে বোঝানোর চেষ্টা করছে না। ওই মানুষটা নিজে সন্দেহ করে বলেই নিজেকে নিজে বারংবার বোঝানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ বেঁচে থাকতে গেলে তাদের ওটা করা খুব জরুরি। রুল নাম্বার ১২, স্মৃতির পাতায় বেঁচে থাকার আকুলতার জন্ম আসলে চিরতরে হারিয়ে যাওয়ার গভীর ভয় থেকে। যেই মানুষগুলো সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন সবটুকু শেয়ার করতে বাধ্য হয়, আসলে যারা সবচেয়ে জোরে হাসে আর সবচেয়ে দৃশ্যমান হতে ভালোবাসে, আমরা তাদের উদ্দাম বা অ্যাটেনশন সিকার ভাবি, তাই না? সাইকোলজি বলে ওরা আসলে ভ্যান বা দেমাগ দেখাচ্ছে না, ওরা আক্ষরিক অর্থেই প্যানিক করছে, আতঙ্কিত হয়ে আছে। তারা প্রচণ্ড ভয় পায় যে একদিন হয়তো তাদের কোনো গুরুত্বই থাকবে না আর দুনিয়া তাদের খুব সহজেই ভুলে যাবে। রুল নাম্বার ১৩, হিংসা চিরকাল ঘৃণার মুখোশ পরে সমাজে চলাফেরা করে। যে মানুষ যে জিনিসটাকে সবচেয়ে বেশি ঘেন্টে বা হেট করে, আসল সাইকোলজি অনুযায়ী সে ঠিক সেই জিনিসটাই সবচেয়ে বেশি চায় বা ডিজায়ার করে। কিন্তু নিজের অহং বা পরিস্থিতির জন্য যখন সে সেই আকাঙ্ক্ষিত স্তরে পৌঁছতে ব্যর্থ হয়, তখন তার হাহাকারটাই বদলে গিয়ে অ্যাটাকিং রূপ বা সমালোচনায় পরিণত হয়। কেউ যখন আপনাকে মাত্রাতিরিক্ত ঘৃণা করে, মনে রাখবেন তারা আপনাকে সত্যি ঘৃণা করছে না, তারা হয়তো গোপনে এটা বিশ্বাস করে বসে আছে যে আপনার জায়গায় বা আপনার লেভেলে সে কোনোদিন পৌঁছতে পারবে না। এটাই হিংসার সবচেয়ে ভয়ঙ্কর স্বীকারোক্তি। রুল নাম্বার ১৪, মানুষ কখনোই যুক্তির খাতিরে তর্ক করে না, মানুষ লড়ে তার ক্ষতের যন্ত্রণা থেকে। কাউকে লজিক বোঝানো বৃথা। আপনি বিশ্বাস করবেন না, একজন মানুষের তীব্র বিশ্বাস আর মতামত কিন্তু বাস্তব তথ্য দিয়ে তৈরি হয় না। তাদের বিশ্বাসগুলো গড়ে ওঠে অতীতে পাওয়া স্কার্স বা দাগ থেকে। পৃথিবীর প্রত্যেকটা কট্টর মতামতের একদম নিজে খুঁড়লে একটা তীব্র পুরনো আঘাত লুকিয়ে থাকে, যা কখনো পুরোপুরি সারে না। রুল নাম্বার ১৫, আমাদের ছোটবেলা কখনো হারিয়ে যায় না, এটি শুধুমাত্র নতুন মোড়কে রিপিট হতে থাকে। একটি শিশু যেভাবে বড় হয়, তার শৈশব তার ভবিষ্যৎ ব্যবহারের স্ক্রিপ্ট বা জীবনী লিখে দেয়। একজন পূর্ণবয়স্ক পুরুষ যখন আড্ডার মাঝখানে সবাইকে ছাপিয়ে কথা বলে বা কারো কথা শুনতে দেয় না, মনে করে দেখুন হয়তো ছোটবেলায় তার কথায় কেউ কান দিত না, তাকে প্রবলভাবে অবহেলা করা হয়েছিল। একজন মেয়ে যে অত্যন্ত ঠান্ডা বা ইমোশনলেস হওয়ার ভান করে, সে হয়তো জীবনের এমন একটা পর্যায়ে শাস্তি পেয়েছিল যেখানে তার দুর্বলতার চরম ফায়দা তোলা হয়েছিল। আজকের সেই কাঠখোট্টা মানুষগুলো আসলে বড় রূপ ধারণ করে পুরনো গল্পের রিওয়াইন্ড মাত্র। রুল নম্বর ১৬, পৃথিবীর কাছে কঠোর বা দৃঢ় হওয়ার ভাব করা হলো ভেতরের চূড়ান্ত দুর্বলতাকে আটকানোর দেওয়াল। যে মানুষের নীতি বা বিশ্বাস বা ওয়ার্ল্ড ভিউ যত রিজিড বা কঠিন হয়, জেনে রাখুন তার নিজস্ব পরিচয় ততটাই ফ্লেক্সিবল বা ভঙ্গুর। আসল শক্তিমান বা পাওয়ারফুল মানুষ সেই যে নিজের ভুল স্বীকার করে বদলে যাওয়ার বা মানিয়ে নেওয়ার মানসিকতা রাখে। ডগমা বা অন্ধবিশ্বাস হলো আসলে এক আতঙ্কের চরম চিৎকার, যা জোর গলায় আপনাকে ভয় দেখানো ছাড়া আর কিচ্ছু জানে না। রুল নাম্বার ১৭, মরিয়া ভাব বা নিঃসঙ্গতার নাম বদলে আজকাল মানুষ স্বাধীনতায় বা ইন্ডিপেন্ডেন্সে বদলে দেয়। আমার জীবনে কারো লাগবে না। খুব মডার্ন আর প্রোগ্রেসিভ এই কথা হয়তো আপনার চারপাশে অনেকে বুক ঠুকে বলেন, কিন্তু এর প্রকৃত অনুবাদ কি জানেন?
আমি অনেক আশা করেছিলাম কারণ কাছে প্রিয় বা প্রথম হওয়ার, কিন্তু এখন আমি বারবার হতাশ হয়ে রিজেক্ট হতে ক্লান্ত। তাই নিজেকে বেছে নেওয়াই আমার ডিফেন্স। মানুষ ইচ্ছে করে সমাজ থেকে আলাদা হয় না, কারণ সে দারুণ একা থাকতে ভালোবাসে। সে বিচ্ছিন্ন হতে বাধ্য হয়, কারণ হতাশা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা তখন আরও বেশি কষ্টকর হয়ে ওঠে। রুল নাম্বার 18। একটি মানুষের রুটিন মাফিক অভ্যেস হলো তার নিজের সবচেয়ে ডার্ক স্বীকারোক্তি। সর্বশেষ সত্যটা হলো প্যাটার্নস আর কনফেশনস। কেউ আপনাকে বসে বসে গল্প শুনিয়ে বোঝানোর প্রয়োজন নেই যে সে কেমন মানুষ। শুধু আপনি চোখটা খোলা রেখে তার অভ্যেসগুলো একটু নীরবে অবজার্ভ করুন। যখন চারপাশের মানুষ তার সাথে একমত হয় না, তখন তার রিট্রিট বা নিজেকে গুটিয়ে নেওয়ার ধরন কেমন, চুপ থাকতে বাধ্য হলে সে কতটা ভয় পায়। যে মানুষটার কাছ থেকে তার দূরত্ব রাখা প্রয়োজন, সেই মানুষটার কাছে যাওয়ার তার তীব্র নেশা আপনাকে শুধু একটা বিষয় বারবার প্রমাণ করবে, ওটা তার ইচ্ছে নেশা নয়, বরং শৈশবে ঘটে যাওয়া কোনো না কোনো স্কারের লুপ, যা ব্রেনে অটোপাইলটের মতো সারা জীবন বাঁচতে থাকে। যে শক্তি নিজেকে লুকিয়ে রাখার ভয়ে কুঁচকে যায়, তা কোনো শক্তিই নয়। ফ্রেডরিক নিটশে তাই বলেন। সত্যিকারের মহাশক্তি আনরিডেবল বা অচেনা হওয়ায় থাকে না। শক্তি থাকে সম্পূর্ণ, নিখাদ এবং ভেতর অবধি দেখা হয়ে যাওয়ার পরও সমাজ তাকেই নিঃসংকোচে বেছে নেওয়ায়। তাই নিজেকে লুকিয়ে রেখে বা শক্ত আবরণ মেখে আপনি কোনোদিন মানুষ চিনতে বা চড়তে শিখবেন না। নিজেকে দুর্বলতা সমেত বিশ্বের সামনে আনলে আপনিই একদিন হয়ে উঠবেন এই মস্ত বড় নাটকের সবচাইতে শান্ত, স্থিতধী এবং নিখুঁত একজন দর্শক বা রিডার। আর ভিডিওটি শেষ করার আগে বলে যাই, এই যে আপনাকে আজকে আমি এগুলো পড়লাম আর বললাম, কেউ কিন্তু কোনোদিন পারফেক্ট নয়। মনে রাখবেন, আপনার সেই কাছের বন্ধুটি যে আপনার প্রতিটি নিঃশব্দ অভিব্যক্তি ধরতে পারত, তার মুখোশটাই কিন্তু হয়তো ছিল সবার সেরা। সে হয়তো আগেই বুঝে গিয়েছিল, কিন্তু আপনাকে তার সাথে খেলতে দিয়েছে। আপনার কি মনে হয়, নিটশে বলা কোন সত্যিটি আপনার জীবনের কোন আচরণের সাথে মিলে গেল? আমাকে নিচে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। সাইকোলজি বা মানব চরিত্র বোঝার এরকম মনস্তাত্ত্বিক রোমাঞ্চকর এপিসোড নিয়ে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থাকবেন আর সামনের মানুষের মুখ দেখে বিভ্রান্ত হওয়া বন্ধ করুন। ধন্যবাদ।